থাকে, তবেই সে ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারে। তাহলে আত্মার প্রসন্নতার কথা বলতে কি বলছেন, সবই পুংসাং পরো ধর্ম, মানবের পরম ধর্ম, পরম মানে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ ধর্মের কথা কি বলছেন, সবই পুংসাং পরো ধর্ম চতুর ভক্তি অধক্ষজি, অধক্ষজ ভগবান অহিতুকি ভক্তির কথা বলছেন। অহিতুকি মানে কি, অনেক খুব আনন্দ পাচ্ছে না, খুব সব কি কথা, মানে গ্রামে বুঝতে পারছেন তো, প্রত্যেকটা গ্রামে একটু করে শীতলা মন্দির আর মহাদেবের মন্দির আছে তো, আছে কি না, না কি বলেন, প্রত্যেক গ্রামে আছে। মাঠে গরু চড়াতে গিয়েছেন, গরু হারিয়ে গেছে, গরু যখন হারিয়ে গেছে তখন কি বলছেন বলুন তো, গরু খুঁজে খুঁজে, এ রোদে বৈশাখ মাস গরু খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন বলছেন হে মহাদেব, বিবাদীদেব মহাদেব, বুড়ো শিব তো বসে আছেন না, বাবা হে ভোলা মহেশ্বর, গরুটা তাড়াতাড়ি বাবা খুঁজে দাও, গরমে আর পাচ্ছি না, বাড়িতে গেলেও বকান বকানি, আর এদিকে গরুটাও পাচ্ছি না, বাড়িতে যেতে পারছি না, মহাদেব একটু গরুটা খুঁজে দিন, আমি আপনাকে ডাব দুধ দিব। এটাও তো একটা ভক্তি না, এটা ভক্তি তো নাকি? তাহলে এটাও এক প্রকার ভক্তি করছেন। কি ভক্তি? আপনি খাটুন, তারপরে তো পরিশ্রমিকটা দেব নাকি? শুনতে খারাপ লাগে এটাই তো নাকি? ভুল বললাম? মহাদেবকে একটু খাটিয়ে দিব তো নাকি? আমার গরুটা খুঁজে দিলে তার পারিশ্রমিক একটু ডাব দুধ দিব, এটা হয় গরুর প্রেমানন্দ। তাহলে এই ভক্তিটা এটা কি? বিনিময়ের ভক্তি, হেতু কিছু বিনিময় আছে। আসাহি পরম দুঃখং নৈরাস্যং পরম সুখং বলছে না? বাগানে প্রচুর সবজি হয়েছে, যে সবজিটা বাজারে দাম নেই, বিক্রি হচ্ছে না, তারপর কি করছে, পাড়া পড়শিকে দিচ্ছে, এবার মনে মনে আশা করছে ওর বাড়ির যে সবজি হয়েছে নিশ্চয়ই পাবো, আর যদি দেয় তো ভালো, আর না দেয় তো মনে দুঃখ, তার মধ্যে একটা হিংসা জন্মায়, তাই তো? এটা হচ্ছে হেতু বা বিনিময়। কোনো কিছু কাজ আমরা বিনিময়ে করি, বিনিময়টা ভক্তি নয়, এটা বাণিজ্যিক, এটাকে বাণিজ্যিক ভক্তি নয়, এটাকে বাণিজ্যিকতা বলে, ব্যবসায়িকতা। তাহলে বাড়িতে একটা নতুন ফল হয়েছে, গ্রামে আমার, যদি আমি মহাদেবের ভক্ত হয়ে থাকি বা মহাদেবকে আমি আমার স্মরণীয় ভাবি, তাহলে কি হবে না, মহাদেবের সেবার উদ্দেশ্যে আমার বাড়ির নতুন যে ফলটি হয়েছে তাকে দিয়ে আসাটা তার প্রতি একটা ভক্তি। বাড়িতে কেউ গোপালজি রাখছেন, নিষ্ঠা সহকারে তার সাধন ভজন করতেছেন, যাক ভগবানের সেবার জন্য একটা বাড়ির নতুন কিছু হয়েছে, নতুন বস্তুটা কার পাওয়ার প্রাপ্য? এই জগতের মালিক কে? ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ঘাময়ানং সর্বভূতানি যন্ত্র রূঢ়ানি মায়া। গীতায় বলেছেন না, অষ্টাদশ অধ্যায়ে। এত সুন্দর সুন্দর কথা রয়েছে। আমরা তো ভাগবত না অধ্যয়ন করলে, গীতা তো সবাই অধ্যয়ন করি, গীতাতেই তো সার কথা আছে। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎ প্রসাদাৎ পরাম শান্তি স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। কার শরণ গ্রহণ করতে বলেছেন? তমেব শরণং গচ্ছ, কার? ভগবানের শরণ করতে বলেছেন। তৎপ্রসাদাৎ, ভগবানের প্রসাদে, ভগবানের কৃপায় পরম শান্তি, আপনি পরম শান্তি লাভ করবেন। পরম শান্তির স্থান তো বলে দিয়েছে গীতায়, বলছে কিনা বলুন? অষ্টাদশ অধ্যায়ে শ্লোকটি আছে না? তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত। যে ভাবেই থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, ভগবানের শরণাগত কখন? দিন, কাল, তিথি, নক্ষত্র, গ্রহ আদি দেখে কি হয়? যারাই ভজন রাজ্যে প্রবেশ করছেন জানবেন, ওই চিন্তা করে, অনেকে চিন্তা করে করে বয়স হয়ে গেল, চারজনের কাঁধে উঠে যাবে, চিন্তার শেষ হবে না, আজ করব কাল করব ইত্যাদি করতে করতে সমুদ্রের তীরে গিয়ে কি হয়?
দীঘা বেড়াতে গেছেন তো অনেকে, জগন্নাথ দেবের মন্দির পুরীতে না গেলেও দীঘা অনেকে গিয়েছেন, প্রায় সবাই গিয়েছেন বললে চলে। সামনে দীঘা, একটু সমুদ্রের ঢেউ না খেলে হয়? তো দীঘাতে গিয়েছেন, দীঘাতে গিয়ে সমুদ্রের তীরে দাঁড়িয়ে মনে মনে ভাবছেন চান করব, কিন্তু বাবা যে ঢেউ দিচ্ছে না, চান করা যাচ্ছে না, একটু ঢেউটা বন্ধ হোক তবে চানটা করব। তাহলে এইরকম কেউ যদি ভেবে থাকেন তো সমুদ্রের ধারে আপনি সারা জীবন কেটে যাবে, আপনার চান আর হবে কি? কারণ ঢেউ তো বন্ধ হবে না, একটার পর একটা ঢেউ, ঢেউ তো আসতেই থাকবে। তাহলে সংসারে থেকে যদি কেউ ভাবে যে বাবা একটু শান্তি, মানে একটু আমি খুব চাপের মধ্যে আছি, সবার মুখে হয় না, আরে বাবা আমার বিবাহযোগ্য মেয়ে আছে, তার জন্য একটা সুপাত্র খুঁজতে হবে, ভগবত ইচ্ছা তাও জুটলো না, রে বাবা আমার একটা ছেলে আছে, তাকে দেখে একটা সুন্দর টুকটুকে দেখে একটা বৌমাকে বাড়িতে আনতে হবে, তবে যে একটু আমার একটু সংসার থেকে নিষ্পত্তি আসবে, তাও ভগবত ইচ্ছায় হলো। আর বাবা আমার লাতিপুতি আসছে, তার সেবা যত্ন কে করবে, লাতিপুতির হলো। এই করতে করতে আপনার যে কখন 70-80 হয়ে গেছে আপনি বুঝতেই পারবেন না, অতএব সাধন ভজন আর হবে না। তাহলে বিষয়টা কি বলছেন যে তৎক্ষণাৎ সিদ্ধান্ত। শ্রীমদ্ ভাগবতে হরিভক্তি বিলাসে আছে যে গুরু ধারণ করতে গিয়ে এখানে বিধান একটা কথা দিয়ে জানতে চেয়েছিলেন, তার উত্তরে বলেছেন দুর্লভে সদ্গুরু নাঞ্চ। মানে প্রত্যেকটা কথা কিছু গভীর চিন্তা করে দেখবেন খুব সুন্দর, মানে এত সুন্দর তত্ত্ব নিরূপণ, মানে এর মধ্যে আনন্দ। মানে সাধন ভজনটা হচ্ছে আপনার তত্ত্বজ্ঞান না থাকলে, আপনি যদি শাস্ত্র অধ্যয়ন না করেন, শাস্ত্র চর্চা যদি না করেন, এই তত্ত্বে আপনি প্রবেশ করতে পারছেন না। অনেকে লোকাচার দেখা দেখি, অনেকে অনেক ভজন রাজ্যে আসেন, কিন্তু সেটা ক্ষণস্থায়ী লৌকিকতা থাকে। শাস্ত্রগত সিদ্ধান্ত নিয়ে যখন একনিষ্ঠতা না আসে ভজনের মধ্যে, তিনি অগ্রসর হতে পারেন না। তাহলে দুর্লভে সদ্গুরু নামছে সৎকৃত সঙ্গ উপস্থিতি, তদ অনুগা যদা লব্ধা সদীক্ষ বা আসর মহান। দুর্লভে সদ্গুরু নামছে, উনিতেই তো দুর্লভ সদ্গুরু। এই জগতে সদ্গুরু তো বড় দুর্লভ। জগতে যে সমস্ত গুরু ঘুরতিছে তারা তো আপনাকে বেগুন বাড়ি বানাবে, শুনতে খারাপ লাগবে, এটা হচ্ছে সত্য কথা। আপনাকে কোন রকম একটু তার নিজের দোষ ঢাকতে গিয়ে আপনাকে অনর্থগ্রস্ত ভাবেই একটা নাম আশ্রয় দিয়ে দিবেন, দিয়ে আপনাকে সাধন ভজনের কথা বলে দিয়ে বিভিন্ন অপসিদ্ধান্তের কথা বলে অন্ধ যথা অন্ধস্তপি স্বতন্ত্রতা উরুদামিনী বদ্ধা। আমি একজন অন্ধ ব্যক্তি, আমি যার হাতটা ধরেছি সেও আর একজন অন্ধ ব্যক্তি, শ্রীমদ্ ভাগবতের কথা। তার অন্ধ তথা অন্ধই স্তপি স্বতন্ত্রতা উর্গামিনী বদ্ধা, তাদের দুজনের অবস্থা কি হবে? কি হবে বলুন? আমি রাস্তা দেখতে পাইনি, আমি যাব, তাহলে আমি একজনকে তো বিচক্ষণ ব্যক্তিকে ধরতে হবে যে আমাকে সুন্দরভাবে গাইড করে নিয়ে যাবে। তাই রকম ব্যক্তিত্ব যদি না ধরি, আমার মতো আর একজন অন্ধকেই যদি আমি ধরে ফেলি, তাহলে কি হবে? দুজনেই আমরা কুয়ার মধ্যে প্রবেশ করব নাকি? নিতাই গৌর প্রেমানন্দে। তাই বলছে দুর্লভে সদ্গুরু নাঞ্চ, এ জগতে বড় দুর্লভ বস্তু হচ্ছে সদ্গুরু। সৎকৃত সঙ্গ উপস্থিতি, যদি কোন প্রকার ভাগ্য সৌভাগ্য ফলে তার সঙ্গ উপস্থিত হয়, তিনি যদি অনুমতি দেন, তিনি যদি শিষ্যত্বে আপনাকে গ্রহণ করতে চায়, কারণ সদ্গুরুর কাছে আপনি শিষ্য হবেন বললে তো হবে না, গুরুদেব আপনাকে শিষ্য করবে কিনা সেটা বাজিয়ে তো দেখবেন। আপনি ভজন করতে, যারা ভজন রাজ্যে গেছেন তাদের জিজ্ঞাসা করবেন, ওই নাম আশ্রয় করে টায়াল দিতে কত বছর কেটে গেছে।